গিয়ে একটা গান গাওয়া হলো। You know what? I like that idea. Yeah. Walking like a boss lady, shaking all her judies, man, shaking all her judies. Know that I'm only the one to call you my wifey. Come on, know you when I go to daddy, baby, see lady Ferrari, baby, see lady Ferrari. অনেক ইভেন্ট আছে, এটা খুব বিখ্যাত একটা গান, আশা করছি ভালো লাগবে।
দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় উপস্থিতি, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক এবং সাংস্কৃতিক সমিতির বনভোজন এবং মিলন মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা একদম শেষ পর্যায়ে। আমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাওয়ার পূর্বে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতির সম্মানিত সভাপতি জনাব আব্দুল মান্নান সাহেবকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সোসাইটির সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব আতাউর রহমান সেলিম ভাইকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এই প্রবাসে আমাদের বিয়ানীবাজারের কৃতি সন্তান বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি জনাব আজমল হোসেন কুনুবাইকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় বদরুল হোসেন খান ভাইকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার সোসাইটির উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মুজাহিদ আলী চাচাকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার সমিতির সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্য ফখরুদ্দিন সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য গহর কিনু চৌধুরী চাচাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার সমিতির সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্য জনাব ফখরুল ইসলাম সাহেবকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য জনাব আজিজুর রহমান বুরহান সাহেবকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের বিয়ানীবাজারের কৃতি সন্তান। আপনারা জানেন আজকে অনেক প্রতিকূল অবস্থার মধ্যে আমাদের পারমিট যে পরিমাণ মানুষ লোকের জন্য ছিল তা থেকে ডাবল হয়ে যাওয়ায় এই পার্ক কর্তৃপক্ষ আমাদেরকে এখান থেকে যাওয়ার নির্দেশনা দিয়েছিল। তা এই সময় আমাদের বিয়ানীবাজারের কৃতি সন্তান বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব ফখরুল ইসলাম দেলোয়ার এসে তা সামাল দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে কন্টিনিউ করতে যে সহযোগিতা করেছেন এর জন্য বিয়ানীবাজার সমিতির পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সোসাইটির সহসভাপতি সিনিয়র সহসভাপতি জনাব মহিউদ্দিন দেওয়ান। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সোসাইটির সহসভাপতি দেলোয়ার ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সোসাইটির সহসভাপতি জনাব কামরুজ্জামান সাহেবকে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার সমিতির সম্মানিত সাবেক সভাপতি জনাব বুরহানুদ্দিন কফিল মামাকে আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মাসুদুল হক সানু ভাইকে আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব মিসবাহ আহমেদকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক মাহবুব ভাইকে আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমি দুঃখিত আমাদের বাংলাদেশ সোসাইটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলী ভাই আমার ভুল হয়ে গেছে, আপনি আমাদের মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমার এই অনিচ্ছাকৃত ভুলটাকে আপনি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার উপজেলার পৌর মেয়র বিয়ানীবাজার পৌর মেয়র আমাদের শ্রদ্ধা বড় ভাই ফারুকুল হক সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য শ্রদ্ধেয় মুরব্বী আজিজুর রহমান ফাঁকি চাচাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের বিয়ানীবাজারের প্রবীণ মুরব্বী জনাব কামরুজ্জামান চৌধুরী আনা চাচাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব রুকন হাকিম সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বিয়ানীবাজারের মুরব্বী শ্রদ্ধেয় মুরব্বী জনাব আব্দুল জব্বার সাহেব উপস্থিত রয়েছেন। আমাদের শেওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহেদ আহমদ আমাদের জাহেদ ভাইকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জাহেদ আহমদ খান আমাদের মধ্যে উপস্থিত রয়েছে।
আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বৃন্দা সমিতির সাবেক নির্বাচন কমিশনার জনাব হেলালুদ্দিন। আপনাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় আমাদের শ্রদ্ধেয় আবুল হোসেন ভাইকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি আমাদের অনুষ্ঠানের মধ্যে ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো ইনশাল্লাহ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব লোন আহমদ। আমি আপনাকে দেখতে পাই নাই, আমি মনে করেছি আপনি চলে গেছেন। আপনাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি এ পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সোসাইটির সুযোগ্য অর্থ সম্পাদক মুফিদুল ইসলাম রুমি ভাইকে আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। নরশাদ ভাই, আপনাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের বিয়ানীবাজারের বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের, আমাদের আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে স্ব আসনে আসন অলঙ্কৃত করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের সময় স্বল্প, তাই আমরা ইচ্ছা করলেও সবাইকে পরিচয় করে দিতে পারবো না। আপনারা সবাই এই সমাজের আলোকিত মানুষ, আমরা জানি। তাই আমার এই সময় স্বল্পতার জন্য যে অনিচ্ছাকৃত ভুল বা অনিচ্ছাকৃতভাবে আমি আপনাদেরকে পরিচয় করে দিতে পারছি না, এই অনিচ্ছাকৃত ভুলটুকু আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমি আমাদের আজকে বাচ্চাদের জন্য 4 থেকে 7 বছরের বাচ্চাদের জন্য 50 মিটার দৌড় প্রতিযোগিতা ছিল এবং 8 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য দৌড় প্রতিযোগিতা ছিল। মেয়ে এবং ছেলে দুটি করে আমাদের দৌড় প্রতিযোগিতা ছিল। এই অনুষ্ঠানটুকু দেওয়ান মহিউদ্দিন ভাই, আপনাকে মঞ্চে আসার জন্য জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শুধু লন্ডন থেকে আমাদের বিয়ানীবাজারের কৃতি সন্তান জনাব মইনুল হক সাহেব এসেছেন। আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আলমগীর হোসেন এবং লিটন আহমদ। আপনাদের তিনজন লন্ডন থেকে এসেছেন। আমরা আপনাদেরকে খুবই আনন্দিত এবং দোয়া করি আপনারা যখনই লন্ডন ফিরে যাবেন আমাদের বাঙালি কমিউনিটির সবাইকে, বিয়ানীবাজারবাসীকে আমাদের পক্ষ থেকে সালাম জানাবেন। আর আমাদের মধ্যে আমাদের যে খেলাগুলো আমরা ইতিমধ্যে পরিচালনা করেছেন, আমি জনাব আমাদের বিশিষ্ট ক্রীড়া অনুরাগী, আমাদের ক্রীড়াবিদ জনাব বাবলু আহমদকে, উনি এই যে খেলাটা পরিচালনা করেছেন, আমি অনুরোধ করব আপনি সামনে এসে আপনার রেজাল্ট শিটটি নিয়ে সামনে এসে পুরস্কারটুকু তুলে দেওয়ার জন্য। যারা যারা খেলা পরিচালনা করেছিলেন আপনারা সবাই আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সংযুক্ত আরব আমিরাতের বিয়ানীবাজার সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব লুৎফুর রহমান ভাই, আপনাকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সোসাইটির বর্তমান পরিষদের সদস্য আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব আবুল কাশেম ভাই, আপনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিয়ানীবাজার সমিতির সাবেক মহিলা সম্পাদিকা আমার শ্রদ্ধেয় বড় বোন নাজমা আহমেদ এবং কামাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদকের পদে উনি কাজ করেছিলেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই কামাল আহমেদ, আপনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মতিন চাচা, আপনাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ওকে, আপনি সামিরা সারানে, সানিয়া ফারকাস, ইফাত সামিউদ্দিন, সাফিয়া সানিয়া। বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক এবং সাংস্কৃতিক সমিতি হয়েছে ইনকের বার্ষিক বনভোজনে মেয়েদের 4 থেকে 7 বছরের 50 মিটার দৌড় প্রতিযোগিতায় যিনি তৃতীয় হয়েছেন ইফাত সামিয়া উদ্দিন, আপনাকে আপনার পুরস্কার গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ইফাত সামিরা উদ্দিন, ইফাত সামিরা উদ্দিন, তৃতীয় পুরস্কার।
আপনারা আসলে কি বলবো, আমাদের এদিক থেকে জায়গাও নেই, পিছন থেকে লোকজন দেখতে পাচ্ছেন না। আপনারা যদি একটু পিছনে সবাই সরে যেতেন তাহলে সবাই দেখতে পারতেন। দ্বিতীয় পুরস্কার মেয়েদের 7 থেকে 4 বছর 50 মিটার দৌড় প্রতিযোগিতা, দ্বিতীয় স্থান অধিকার করেছেন সানিয়া পারভেজ। সানিয়া পারভেজকে আমাদের অতিথিবৃন্দর হাত থেকে ওনার পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ আছে। একজন একজন করে সবার হাতে দিয়ে দিবেন। আপনারা এই বাচ্চাগুলা খেলা করে, আমরা অনেক কষ্ট করে ওনাদের জন্য খেলার আয়োজন করেছি, ওরা খেলা করে বিজয়ী হয়েছেন। এই বাচ্চাগুলোর নাম বলার সাথে সাথে আপনারা একটা তালি নেবেন দয়া করে। দ্বিতীয় স্থান অধিকার করেছেন সানিয়া পারভেজ এবং প্রথম স্থান যিনি আজকের 4 থেকে 7 বছর 50 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন সামিরা সারা। সামিরা সারার জন্য একটা তালি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সেকেন্ড পুরস্কার মনে হয় উনি উপস্থিত নন, সানিয়া পারভেজ। সানিয়া পারভেজকে ফার্স্ট প্রাইজ হচ্ছে সামিরা সারা। সামিরা সারা, সামিরা সারা, কংগ্রাচুলেশন। বার্ষিক বনভোজন 2025 মেয়েদের 100 মিটার দৌড় প্রতিযোগিতা 8 থেকে 12 বছর, তৃতীয় স্থান অধিকার করেছেন সাইয়ামা ইসলাম। সাইয়ামা ইসলাম, আপনি আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সাইয়ামা ইসলাম, সাইয়ামা ইসলামের জন্য একটা তালি আমরা আশা করছি। বলার পরও আপনারা তালি দিচ্ছেন না, মনে হয় খুব টায়ার্ড। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে সব কিছু। দ্বিতীয় স্থান অধিকার আমিনা আলম। আমিনা আলম, অভিনন্দন আমিনা আলম। আমাদের অতিথির হাত থেকে নেওয়ার জন্য দ্বিতীয় পুরস্কার আমি অনুরোধ জানাচ্ছি। প্রথম স্থান 100 মিটার দৌড়ে 8 থেকে 12 বছরের মেয়েদের দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান আফরিন উদ্দিন। আফরিন উদ্দিন। Okay, this way. ছেলেদের 4 থেকে 7 বছর 50 মিটার দৌড় প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ আহমেদকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ইমতিয়াজ আহমেদ। দ্বিতীয় স্থান শেফা আহমেদ। শেফা আহমেদ। শাফাত আহমেদ। শাফাত আহমেদ। শাফাত আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদের ছেলে শাফাত। প্রথম স্থান তামিম সুফিয়ান। তামিম সুফিয়ান। আমি মঞ্চে আসন গ্রহণের জন্য এবং আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের বনভোজন কমিটি আমাদের আহ্বায়ক সাহেব জনাব শামসুল আলম শিপলু, আপনাকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সদস্য সচিব ইকবাল হোসেন। আমাদের ছেলেদের 8 থেকে 12 বছরের 100 মিটার দৌড় প্রতিযোগিতায় তৃতীয় স্থান তামিম ইসলাম। তামিম ইসলাম। Okay. দ্বিতীয় স্থান সাইয়াদ আহমদ। Fine there, fine. Let's go. প্রথম স্থান 100 মিটার দৌড় ছেলেদের প্রথম স্থান সাজ্জাদ তৌফিক। প্রথম স্থান সাজ্জাদ তৌফিক। সাজ্জাদ তৌফিককে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।
আমাদের সবচেয়ে আকর্ষণীয় এবং ঐতিহ্যবাহী যে খেলা মহিলাদের হাড়িভাঙ্গা প্রতিযোগিতা। হাড়িভাঙ্গা প্রতিযোগিতায় যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন শিফাত ফারজানা, তৃতীয় স্থান শিফাত ফারজানা। দ্বিতীয় স্থান যিনি পেয়েছেন আমাদের সামিয়া আক্তার, আমাদের পরিচিত জন ইমরান আহমদের স্ত্রী সামিয়া আক্তার। আপনাকে ভাবি আপনাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথম স্থান আতিয়া হোসেন। আতিয়া হোসেন First prize kita. First prize ko. Obay. Oba. পুরুষদের ঐতিহ্যবাহী মুরগেল লড়াই। সবাই একটু বেশি এক্সাইটেড এই মুরগেল লড়াই প্রতিযোগীদের মধ্যে যিনি প্রথম হয়েছেন এইগুলা দেখার জন্য, কারণ যিনি প্রথম হবেন তিনি বিয়ানীবাজারের সেরা মুরগা। তৃতীয় যিনি হয়েছেন মুরগেল লড়াই ঐতিহ্যবাহী মুরগেল লড়াইয়ে তৃতীয় স্থান যিনি পেয়েছেন আরিফ আহমেদ। আপনি হচ্ছেন সবার ছোট মুরগা। Okay, this way. Look at this way. Hey, this way. Hey, bro. All right, go. Go ahead. Second. দুইজনে মারো কিন্তু অগুন গেল। মারো। দ্বিতীয় স্থান অর্থাৎ বিয়ানীবাজারের দ্বিতীয় মুরগা রাফি এন্ড নিফান NFN। This way. অভিনন্দন দ্বিতীয় মুরগা হওয়ার জন্য। প্রথম মুরগা আমরা দেখতে চাই কে সেই ভাগ্যবান প্রথম মুরগা। প্রথম স্থান যিনি পেয়েছেন আমাদের ইহসান হক। আমাদের বিয়ানীবাজারের সেরা মুরগার জন্য একটা তালি আপনারা জুড়ে দেবেন, একটা তালি। অভিনন্দন, আপনি আগামী বছর পর্যন্ত বিয়ানীবাজারের সেরা মুরগা থাকবেন। পুরুষদের 100 গোল প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি তৃতীয় স্থান অধিকার করেছেন নূর হুসাইন সিদ্দিক। অভিনন্দন নূর হুসাইন সিদ্দিককে। সবাই আমাদের সাবেক সাধারণ সম্পাদক ওনার কাছ থেকে দোয়া করবেন। Wait. All right. Next. Go. দ্বিতীয় স্থান যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমাদের শেবুল উদ্দিন ভাই। শেবুল ভাই আরেকটা খেলা আমি এরকম দেখেছি 100 গোলে উনি বিশ্বনাথ আমাদের কাউন্সিলম্যান ডিস্ট্রিক্ট 24 থেকে যিনি ইলেকশন করেন 24 থেকে আমাদের বড় ভাই জনাব শাবুল উদ্দিন। আপনাকে নেক্সট টাইম হায়ার করে নেওয়া হবে খেলার জন্য। আপনি রেডি থাকবেন। আমাদের অতিথিবৃন্দর কাছ থেকে গ্রহণ করবেন আমাদের উপদেষ্টা জনাব মুজাহিদুল ইসলাম সাহেব থেকে। Bye. Listen up. শুক্ল আপনাকে মঞ্চের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথম স্থান যিনি অধিকার করেছেন আমাদের সুলতান আহমদ মামা, কিন্তু খেলাত সব তার আহ্বায়ক এবং সদস্য থেকে নেওয়া লাগে অনুযায়ী ইকবাল এবং শিপ্লু ভাই কঠোর পরিশ্রম করেছেন আপনাদের পরিষদের আপনাদের আহ্বায়ক কমিটি নিয়ে শরীফ আহমদ, সিদ্দিক আহমদ, মাসুদুর রহমান
সহ আপনারা আপনাদের সিদ্দিক এবং শরীফ দাও মাসুদ ওনার বাবা অসুস্থ থাকার কারণে উনি আসতে পারেনি, কিন্তু পরিশ্রম করেছেন। এর জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের খেলাধুলার এখানেই শেষ। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সরাসরি লটারিতে চলে যাব। এর ভিতরে আমরা যদি এখন বলতে দেই কতজন আমাদের অতিথি, রাত হয়ে সকাল হয়ে যাবে, তাই আমি সবার পক্ষ থেকে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আমাদের সম্মানিত উপদেষ্টা একজন কথা বলে নেবেন। আমাদের বাংলাদেশ সোসাইটি থেকে আমাদের বাংলাদেশ সোসাইটি প্রধান সভাপতি এরকম করে আমরা দিয়ে দিলাম। সময় স্বল্পতার জন্য আমাদের সমাজসেবা দৃষ্টিতে দেখবেন। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মুজাহিদুল ইসলাম, আপনি সংক্ষেপে একটু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সময়। আসসালামু আলাইকুম। বৃহত্তর বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতি আজকে একটা পিকনিক হয়েছে, আপনারা উপস্থিত হয়ে আজকে আমাদেরকে গৌরবান্বিত করেছেন। এই জন্য আমি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ জনাব উপদেষ্টা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা জনাব মুজাহিদুল ইসলাম। আমি ধন্যবাদ দিতে চাই এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের এই আয়োজনকে যারা সফল করতে সহযোগিতা করেছেন, আমাদের কার্যকারী পরিষদের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের কাছ থেকে আমরা সহযোগিতা নিয়েছি। বিয়ানীবাজার সমিতির সাবেক কর্মকর্তাবৃন্দের কাছ থেকে সহযোগিতা নিয়েছি। স্পেশালি আমাদের আজকে 3টি রেস্টুরেন্ট থেকে খাবার আমরা নিয়ে এসেছি আপনাদের সুবিধার্থে। আমি রাজমহল রেস্টুরেন্ট, মতিন রেস্টুরেন্ট এবং ফুলকলি রেস্টুরেন্ট, এই 3টি রেস্টুরেন্টের যারা স্বত্বাধিকারী রয়েছেন, মালিক রয়েছেন, আমি বিয়ানীবাজার সমিতির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আমাদের স্পন্সর দিয়ে, আর্থিকভাবে সহযোগিতা দিয়ে, শারীরিকভাবে সহযোগিতা করেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের স্পন্সর যারা রয়েছেন ওনাদের নাম আসবে আমাদের যখন লটারি হবে। যারা বিশেষ সহযোগিতা করেছেন, জনাব বদরুল হক, সাবেক উপদেষ্টা বিয়ানীবাজার সমিতি ও স্বত্বাধিকারী ফুড সুপার মার্কেট, জনাব শামসুল আবদিন, বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং স্বত্বাধিকারী ফুড সুপার মার্কেট, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান সায়েম, প্রকৌশলী ও বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট জনাব নিজামউদ্দিন। আমাদের বিশেষ সহযোগিতা দিয়েছেন বিয়ানীবাজার সমিতির সম্মানিত সভাপতি জনাব আব্দুল মান্নান। বিশেষ সহযোগিতা দিয়েছেন বিয়ানীবাজার সমিতির সহসভাপতি জনাব মহিবুর রহমান রুহুল। বিশেষ সহযোগিতা দিয়েছেন অ্যাকাউন্টেন্ট ও বিশিষ্ট সমাজসেবক রুহেল আব্দুল ভাই। বিশেষ সহযোগিতা দিয়েছেন সাবেক কর্মকর্তা বিন্যাস সমিতির ও বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী জনাব রাজ্জাক মুন্না। আমাদের বিশেষ সহযোগিতা দিয়েছেন সাবেক কর্মকর্তা বিন্যাস সমিতি ও স্বত্বাধিকারী রাজমহল রেস্টুরেন্টের জনাব রেজাউল হক। আপনাদের প্রতি বিয়ানীবাজার সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের বাংলাদেশ সোসাইটির বিয়ানীবাজারের কৃতি সন্তান আমার ভাই রিজু মোহাম্মদ। উনি সব সময় আমাদের সবকিছু দিয়েই সহযোগিতা করার চেষ্টা করেন। আমরা ওনার কাছ থেকে যথেষ্ট সহযোগিতা নিয়ে থাকি। বিয়ানীবাজার সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সব উপস্থিত রয়েছেন দেশ পত্রিকার সাংবাদিক আমার অত্যন্ত শ্রদ্ধেয় মামা জনাব মিসবাহ আহমেদ। আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বোর্ড অফ ট্রাস্টির পক্ষ থেকে জনাব ফখরুল ইসলাম দেলোয়ার ভাইকে সংক্ষিপ্ত আকারে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি আজকের এই বনভোজন, এটা বনভোজন নয়, বাংলাদেশ কমিউনিটির একটা মিলন মেলায় রূপান্তরিত হয়েছে। এই প্রবাসে বাংলাদেশ বিয়ানীবাজার সোসাইটির নেতৃবৃন্দ বরাবরই জাগ্রত ভূমিকা রাখেন এবং বিয়ানীবাজারে যেরকম এখানে প্রথম সংগঠন দাঁড় করিয়েছিলেন, ঠিক এই প্রবাসে জনতান্ত্রিক পন্থায় নেতৃত্ব নির্ধারণের ভূমিকা রেখেছেন এই বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতি। আজকে এই প্রবাসে আমার মনে হয় এই সর্ববৃহৎ এবং সুশৃঙ্খল এই বনভোজন এবং মিলন মেলা উপহার দিয়ে
এই নেতৃত্ব আগামী দিনে বাংলাদেশ কমিউনিটিকে একটি দৃষ্টান্ত রেখেছেন যে এত বড় আয়োজনকেও সুশৃঙ্খল ভাবে করা যায়। সেজন্য সাধারণ সম্পাদক জনাব রেজাউল আলম অপু সহ সকল নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যারা বিভিন্ন পর্যায়ে কমিউনিটির নেতৃবৃন্দরা এসে বিয়ানীবাজারবাসী আজকের এই আয়োজনকে আলোকিত করেছেন। বাংলাদেশ সোসাইটির সভাপতি এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, আপনারা আগামী দিনে এই নেতৃবৃন্দকে আপনারা খেয়াল রাখবেন যাতে করে বাংলাদেশ কমিউনিটি আরো সুদৃঢ় নেতৃত্ব পায় এবং বাংলাদেশ কমিউনিটির অগ্রযাত্রা অব্যাহত থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ফখরুল ইসলাম দেলোয়ার। আমাদের বক্তব্য স্কিপ করেছেন সাবেক সাধারণ সম্পাদক বৃন্দা সমিতি মিসবাহ আহমেদ। বক্তব্য স্কিপ করেছেন আমাদের বাংলা সোসাইটির সিনিয়র সভাপতি দেওয়ান মহিউদ্দিন। বক্তব্য স্কিপ করেছেন বাংলা বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি জনাব মাসুদুল হক সানু। ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ওনারা সময়টুকু দিয়ে দিয়েছেন। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সোসাইটির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলী সাহেব, আপনি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মনোরম বিশাল পিকনিকের সম্মানিত সভাপতি, আমার ছোট ভাই সাধারণ সম্পাদক অপু সহ কার্যকরী পরিষদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যারা আমাদেরকে বাংলাদেশ সোসাইটিকে আমন্ত্রণ করেছেন এবং উপস্থিত বিয়ানীবাজার সহ সমস্ত কমিউনিটির, আমি তো মনে করি সমস্ত কমিটির লোকজন এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনে করি বিয়ানীবাজার সমিতি, জালালাবাদ সমিতি, আপনারা যারা রয়েছেন আপনারা কিন্তু বাংলাদেশ কমিউনিটিকে আপনারা নেতৃত্ব দিচ্ছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আশা করি বাংলাদেশ সোসাইটি, বিয়ানীবাজার, জালালাবাদ সহ অন্যান্য সংগঠনগুলি আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের বাংলাদেশের কমিটির পক্ষে কাজ করব। মেইনস্ট্রিম নির্বাচন রয়েছে সামনে, আমাদের অনেক সন্তানরা, আমরা আশা করি তারা এগিয়ে আসবেন। সবার প্রতি শুভকামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আরেকটা সেমিনারে দাওয়াত দিচ্ছি আগামী 28শে জুলাই সোমবার। আমরা প্রথমবারের মতো বাংলাদেশ সোসাইটিতে মেয়রের অফিসের তত্ত্বাবধানে আমরা একটা ওয়ার্কশপ করতে যাচ্ছি। সেখানে বিশেষ করে আমাদের মা বোনদের জন্য, মহিলাদের জন্য আয়োজন রয়েছে। বাংলাদেশ কমিউনিটি ব্যবসা এবং চাকরির উন্নয়নে বা চাকরির সুযোগ করার জন্য সেখানে একটা ওয়ার্কশপ করা হবে। আপনারা সবাই আমন্ত্রিত। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ আলী সাহেবকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব বদরুল হোসেন খান। আমাদের বক্তব্য স্কিপ করেছেন সাবেক সাধারণ সম্পাদক লোহন আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার জনাব হেলাল উদ্দিন, লুতুর ভাই এবং আমাদের মেয়র ফারুকুল ভাই। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকের এই বনভোজন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হুইচ ইজ বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সাবেক বাংলাদেশ সোসাইটির সভাপতি এবং বর্তমান সাধারণ সম্পাদক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বোর্ড অফ ট্রাস্টির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত প্রবাসী সকল বিয়ানীবাজারবাসী, আমি শুধু এই কথাই বলবো, আজকের এই বনভোজন এত মানুষের উপস্থিতি, বর্তমান কমিটিকে আমরা ধন্যবাদ জানাই যে অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল ভাবে সব মানুষের আয়োজন করে এটা সুন্দর আজকের বনভোজন তারা উপহার দিয়েছে। এই জন্য তাদের নেতৃত্বের প্রতি আমরা সবাই একমতে একবাইকে স্বীকার করি যে অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল ভাবে আজকের এত মানুষের এই অনুষ্ঠান তারা সমন্বয় করেছে। ইনশাআল্লাহ আগামী দিনেও এই যাত্রা বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে অব্যাহত থাকবে এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ। জনাব বদরুল হোসেন খান আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এবং সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব নুরুল ইসলাম সাহেব আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব আকমল হোসেন আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ডক্টর মাহফুজুর রহমান সাহেব, মাহফুজুর রহমান খালেদ আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আলাল ভাই, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি জনাব আজমল হোসেন খান। সংক্ষিপ্তভাবে উনি বলতে চাচ্ছেন না, আমি বলছি সংক্ষিপ্ত আকারে হলে বলতে হবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ বিনিয়োগ সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ কর্তৃক আজকের বনভোজন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত প্রবাসের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে বাংলাদেশ সোসাইটি অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছেন। বিয়ানীবাজারের আজকের এই প্রবাসে সর্ববৃহৎ পিকনিক, সর্ববৃহৎ বনভোজন। আমি মনে করব আরো অনেক অনুষ্ঠানে গিয়েছি, কিন্তু এত মানুষের সমাগম, এত মানুষের উপস্থিতি এবং আমি কর্মকর্তা যারা তাদেরকে ধন্যবাদ জানাবো, প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক সহ সকল কার্যকরী পরিষদের সদস্য এবং বিয়ানীবাজারবাসীকে আমি ধন্যবাদ জানাবো। এত মানুষের সমাগম কিভাবে তারা পরিচালনা করেছে এত সুশৃঙ্খল ভাবে, আমরা সবাই একটি হাততালির মাধ্যমে ওদেরকে অভিনন্দন জানাই। তারা যে এত সুন্দর ভাবে এই অনুষ্ঠানটি পরিচালনা করেছে, সবাই আমরা আজকে আনন্দ উপভোগ করেছি। আমরা বিশ্বাস করি এই বিয়ানীবাজার সমিতি প্রবাসের 2 নম্বর সামাজিক সংগঠন। এই প্রবাসের সর্বপ্রথম বিয়ানীবাজার সমিতি এই প্রবাসে নির্বাচনের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে এই সংগঠনকে আমাদের এই প্রবাসে প্রতিষ্ঠিত করেছে। আজ পর্যন্ত আমাদের বিভিন্ন মত, বিভিন্ন চিন্তাধারা আমাদের মধ্যে কাজ করে, কিন্তু আমরা আমাদের এই সংগঠনকে কোনো দিন দ্বিধা বিভক্ত করি নাই। ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতায় এই সংগঠন এই প্রবাসে ঐক্যবদ্ধ সংগঠন হিসাবে সারা জীবন এইটা প্রতিষ্ঠিত হবে সেই কামনা করি এবং আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাবেক সভাপতি বাংলাদেশ সোসাইটি জনাব আব্দুল হামিদ কুলু। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এর আগেও আমি নাম বলেছি আমাদের রুকুল হাকিম ভাই, জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বিন্দাস সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক মাহবুব ভাই। আমি মঞ্চে আসার জন্য জানাচ্ছি স্পোর্টস কাউন্সিলের সম্মানিত সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খোকন ভাই, আমাদের স্পোর্টস কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুর রশিদ রানা ভাই সহ মাসুদ ভাই, সাজু ভাই যারা রয়েছেন। আমাদের মঞ্চে আসার জন্য জানাচ্ছি জামাল হোসেন, আলতা হোসেন, আসাদ হোসেন ভাই সহ ইকবাল ভাই, সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সোসাইটির সম্মানিত সভাপতি আমি আমাদের এক্সিকিউটিভ কমিটির সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সম্মানিত সহসভাপতি জনাব মহিবুর রহমান রুহুল, উনি একটি কাজে ওনার একটা পারিবারিক অনুষ্ঠানে বেলসনে চলে যাবেন। উনি থাকলে আমি অনুরোধ করবো আপনি চলে আসেন। রুহুল ভাই আপনি মঞ্চে চলে আসার জন্য জানাচ্ছি। যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমদ আপনাকে সামনে আসার জন্য জানাচ্ছি। অর্থ সম্পাদক আমার বড় ভাই জনাব আব্দুল আনন্দ দুকু ভাই আপনাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সাংগঠনিক সম্পাদক বাংলাদেশে রয়েছেন দপ্তর সম্পাদক সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক জনাব সিদ্দিক আহমদ মঞ্চে যাওয়ার জন্য জানাচ্ছি। আমাদের দপ্তর সম্পাদক জনাব শামসুল ইসলাম শিপলু আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমার বিন্দাস সমিতির মহিলা বিষয়ক সম্পাদিকা জনাব আফসাফের দোস্ত হেলেন, সদস্য জনাব আমির উদ্দিন ভাই, সদস্য শরীফ আহমদ, ইকবাল আহমদ সহ সবাইকে মঞ্চে আসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় বড় ভাই বাংলাদেশ সোসাইটির সুযোগ্য সভাপতি জনাব আতাউর রহমান সেলিম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মিলন মেলার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানরা এবং সামনে উপবিষ্ট
আমার প্রিয় বিয়ানীবাজারবাসী এবং প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতির এই সুন্দর আয়োজনের জন্য। আপনাদের এই মিলন মেলায় আমরা উপস্থিত হতে পেরে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন বাংলাদেশ সোসাইটি আপনাদের সহযোগিতার ফসল আমি আতাউর রহমান সেলিম, মোহাম্মদ আলী এবং আপনাদেরই সন্তান রিজু মোহাম্মদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান সহ যারা উপস্থিত আছেন, এই সোসাইটি আপনাদের সহযোগিতার ফসল। আপনারা বিগত দিনে যেভাবে আমাদেরকে সহযোগিতা করে রেখেছেন, আমরাও আপনাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা কাজে আপনাদেরকে আমরা সহযোগিতা করে যাব। আমি বিশ্বাস করি আমরা আপনাদের সাথে আছি এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আমরা কিছুদিনের মধ্যে আপনাদেরকে আমরা যে ওয়াদা করেছিলাম যে একটি ভবন উপহার দিব, হয়তো 2-3 সপ্তাহের ভিতরে আপনারা এই ভবনের জন্য আমরা কার্যক্রম শুরু করেছি। ইনশাল্লাহ আপনাদেরকে একটি সুখবর দিব। সেই সাথে আমি বিনীত অনুরোধ করব আপনাদেরকে, আপনারা যে যেভাবে পারেন আপনারা লাইফ মেম্বার হন এবং আমাদেরকে সহযোগিতা করুন এবং আপনাদের সাহায্যের হাত আমাদেরকে বাড়িয়ে দিবেন। আমি সর্বশেষে একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। ঐক্যের ফসল সবসময় বাম্পার হয়ে থাকে। তাই আজকের এই বিয়ানীবাজার ঐতিহ্যবাহী এই সংগঠনের পিকনিকে আপনারা বুঝতে পেরেছেন যে ঐক্যের ফসল সবসময় বাম্পার। আপনারা সবাই একসাথে মিলে আপনাদের এই সংগঠনকে যেভাবে এগিয়ে নিয়ে যাবেন, আমাদেরকেও আপনারা সহযোগিতা করবেন। আরো যারা বিভিন্ন সংগঠন আছে তাদেরকেও সহযোগিতা করব। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আপনাদের সংগঠনগুলো এবং আমাদেরকে সহযোগিতা করে যাবেন। সর্বশেষে আপনারা আমাদের প্রিয় দেশ বাংলাদেশকে আসুন আমরা সবাই মিলে আমার প্রিয় দেশকে ভালোবাসি এবং আমরা একে অপরকে ভালোবাসি। আপনাদের সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ শরীফ ভাই। আমাদের কাছে মাত্র 10 মিনিট সময় রয়েছে, এরপরে মাইক বন্ধ করতে হবে। তাই আমরা এক্ষুনি রাফেল ড্র বন্ধ করে দেব। রাফেল ড্রের টিকিট মাত্র 1 মিনিট সময় দিলাম। যদি কেউ কিনতে চান 1 মিনিটের মধ্যে আপনারা কিনা বন্ধ করতে হবে। আমরা 1 মিনিট কান্না শুরু করব, আমরা 1 মিনিটের মধ্যে শেষ করব। আমি কৃতজ্ঞতা জানাতে চাই আজকের এই অনুষ্ঠানকে সফল করতে আমাদের একটি প্রতিষ্ঠান, আমাদের বিয়ানীবাজারের একটি প্রতিষ্ঠান আমাদেরকে যে সহযোগিতা করেছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে পারি না। আমাদের পিওর ফার্মা জুয়েল ভাই, জহিরুদ্দিন জুয়েল ভাই সহ শরীফ ভাই, ওনারা আমাদেরকে যে সহযোগিতা দিয়েছেন, আমরা বিয়ানীবাজারবাসী এবং নিন্দাস সমিতি আপনাদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ পিওর ফার্মা, ধন্যবাদ জহিরুদ্দিন জুয়েল ভাইকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পোস্ট কাউন্সিলের সদস্য সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল কাদের লিপু, আপনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আর মাত্র 30 সেকেন্ড আমরা কাউন্টডাউন করব, আমরা বন্ধ করে দেব। 20 মিনিট উনি বলেছিল, 10 মিনিট চলে গেছে। 10 মিনিটের ভিতরে আমরা এখান থেকে মাইক বন্ধ করতে হবে। ধন্যবাদ। আমরা গণনা শুরু করে দিচ্ছি। আপনারা জানেন আমাদের 31টার পরেও আরো 2টি পুরস্কার রয়েছে নগদ অর্থ। আমাদের একটি সারপ্রাইজ পুরস্কার রয়েছে, এটি আমরা যখন দেব তখন আপনাদেরকে জানাবো। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বৈরাগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মাসুক আহমদ ওহিদ, উপস্থিত হয়েছেন সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব শামীম আহমদ, আপনাদেরকে আসন গ্রহণের জন্য জানাচ্ছি। উপস্থিত হয়েছেন মাতুরা সমিতির সভাপতি জনাব ফয়সাল আহমদ এবং সাইদ আহমদ শাহিন, উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সাবেক বিয়ানীবাজার সমিতির সাবেক কর্মকর্তা জনাব আমিনুল হোসেন, আপনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের অনেক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে স্ব আসনে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা গণনা শুরু করে দিচ্ছি।
আমরা গণনা শুরু করে দিচ্ছি। 20, 19, 18, 17, 16, 15। যাদের কাছে ছোট কুপন রয়েছে এটা এখনো আপনারা আমাদের বক্সে ফেলে দেন নাই, আপনারা এখানে ফালানোর জন্য অনুরোধ জানাচ্ছি, আদারওয়াইজ আপনাদের এই কিনা বেরতে হবে। 14, 13, 12, 11, 10 থেকে আপনারা আমাদের সাথে গণনা শুরু করতে হবে। 10 থেকে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আমরা আমাদের কার্যক্রম বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং বক্স সামনে নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা কিছু ছোট বাচ্চা চাচ্ছি, উনাদেরকে এই বাচ্চাদেরকে সামনে নিয়ে আসেন। এখানে 2-3 জন বাচ্চা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সামনে। আমার স্বামী আমাদের 31তম পুরস্কার ডিজিটাল পিকচার ফ্রেম। এই ফ্রেমটি যিনি স্পন্সর করেছেন শ্রীধরা জনমঙ্গল সমিতির সাবেক সভাপতি জনাব আলী হাসান ভাইকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যিনি আপনার এই পুরস্কারটুকু জিতবেন আপনি ওনার হাতে তুলে দেবেন। এবং আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, আমরা সব পুরস্কার এখানে আনি নাই, আমাদের সমিতির অফিসে এবং আমাদের কিছু যেগুলো বড় আমরা সমিতির অফিসে রেখে দিয়েছি। আপনারা এখান থেকে আমরা নাম নিবন্ধন করব, সবাই অফিস থেকে গ্রহণ করবেন। কারণ আমরা দেখেছি গত বছর যারা বড় জিনিসগুলো জিতেছিলেন পরবর্তীতে আমরা করে করে নিয়ে ডেলিভারি দেওয়া লাগছে। তো এবার আমরা চিন্তা করছি আমরা এই জিনিসগুলো এনে বইয়া লইয়া আইতাম না, আবার লইয়া যাইতাম না। আপনারা সমিতির অফিস থাকি গ্রহণ করতে পারবা, আইতেও পারবা, খালতেও নিতে পারবা, কোনো অসুবিধা নেই। আমরা লগে যোগাযোগ করি, যেটা আছে আমরা ওটা এখনো দিয়া দিব। মেশিন সামনে নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাই সামনে লইয়ে একটা আন্না আমি জানি না আমাদের মা বোনেরা এবার এই বছর খুশি হবেন কিনা। আপনাদের জন্য সোনার চেন রয়েছে, যদি আপনারা না কিনেন তাহলে তো গতকালকে আমি বৈরাগী বাজার ছিলাম, দেখেছি মহিলাদের একটা পুরস্কার লাগে নাই। এটা থেকে প্রমাণ হয়েছে যে আপনারা মনে হয় টিকিট কিনেন না। তাই আপনারা যদি টিকিট কিনে থাকেন ইনশাআল্লাহ এই বছর আপনারা খুশি হবেন। আমি খুব দ্রুত সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। কারো কাছে টিকিটের কুপনটা থাকলে আপনারা যদি আরো 10 সেকেন্ডের ভিতরে এসে ফেলে দিতে চান পারবেন। অনেক সময় ভুলে থেকে যায় আমরা জানি, তবে কেউ আর কিনতে পারবেন না। যদি কিছু থেকে থাকে তাহলে ওটা ফেলে দিতে পারবেন আমাদের বাক্সে। ধীরে 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 পুরস্কারটা একটা বাচ্চাকে দিয়ে তোলার জন্য অনুরোধ জানাচ্ছি এবং টিকিট মিলানোর জন্য আমাদের এখানে যারা অতিথি রয়েছেন ওনাদের কাছে দিয়ে দিবেন, ওনারা মিলিয়ে দেখবেন, পরবর্তীতে আমরা লিখে রাখবো। আমাদের কাছে রেজাল্ট শিট থাকবে, তার কি নাম্বার কি, আমরা যদি কোনো নাম্বার এখন তাৎক্ষণিক না পাই আমরা অপেক্ষা করব না, পরবর্তীতে যোগাযোগ করলে আমরা দিয়ে দেব। শেষ, আমরা আর সময় দিতে যাচ্ছি না। কারো কাছে কুপন থাকলে আমরা আগেই বলেছি 10 সেকেন্ড। এখন আমরা লটারিতে চলে যাচ্ছি। লটারির প্রথম পুরস্কারটুকু
হয় পুরস্কার উঠানোর জন্য অনুরোধ জানাচ্ছি 31 নম্বর পুরস্কার ঠিক আছে তুলেন রুল ভাই, আমরা সময় নিতে যাচ্ছি না, যার নসিবে আছে তাই হবে। ঘুরাইলে যে লাগি দিব রইলা কিছু নাই, যেটা সমালো লেখা আছে ওটা হইব। কোনোবাই চাহিদা মনে করেন এটা কথা তো আসা। সব রেডি থাকবা এবং শান্ত থাকবা, একবারে কুয়াই থাকবা। মাতিলে নাম্বার উঠারে আমি একবার বেশি দুইবার হইতাম না, একেবারে আমার টাইম নাই। আমাদের আজকের বিজয়ী 31 নম্বর পুরস্কার যিনি বিজয়ী হয়েছেন, আমি নাম্বার বলছি 5 3 2 0 8 5 3 2 0 8। সেভ করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের 30 নম্বর পুরস্কার আচ্ছা 30 নম্বর পুরস্কার কবে রাখো তো 30 নম্বর পুরস্কার এক সেট পাঞ্জাবি ও শাড়ি। বিএনপি সমিতির সহসাধারণ সম্পাদক বন্ধুবর রাজু আহমদ এর স্বত্বাধিকারী, উনি যারা লাইফস্টাইলের স্বত্বাধিকারী, উনি আমাদের এই সৌজন্য পুরস্কারটুকু দিয়েছেন, আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। 30তম পুরস্কার আমাদের শাড়ি এবং পাঞ্জাবির বিজয়িতা 5 4 6 9 1 5 4 6 9 1। আমি আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি মরহুম কামাল আহমেদের সুযোগ্য কন্যা আমাদের বোন রুমানা আহমেদ, যিনি কঠোর পরিশ্রম করেছেন। আমার বোন রুমানা আহমেদকে সামনে একটু জায়গা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি সামনে চলে আসেন, এখানে লাগছে নি মিলাও এগুলো এগুলো। 30তম পুরস্কার গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, যদি মিলে যায় তাহলে, যদি চুকনের সাথে মিলে তাহলে আমাদের আজকের এই সৌজন্য পুরস্কার যিনি দিয়েছেন রাজু আহমদ, ওনার কাছ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলোচনা কিন্তু টাকা নেই। আমাদের 29তম পুরস্কার লিনেক্স ডিনার সেট সৌজন্য আমাদের বিয়ানীবাজারের কৃতি সন্তান খালেদুর রহমান, স্বত্বাধিকারী স্কয়ার ইন্স্যুরেন্স এজেন্সি। আপনারা সবাই ওনার কাছ থেকে গাড়ির ইন্স্যুরেন্স করবেন, অনুরোধ রইল। 29তম পুরস্কার এই লিনেক্স যিনি জিতেছেন তিনি হচ্ছেন 54925। সৌভাগ্যবান ব্যক্তি, ওনার
শোনাই 5 4 9 2 5 ও লেখা নেক্সট পড় দো ভাই কোন দেখছো নাম লেখা আছে আমাদের 28তম পুরস্কার ল্যাপটপ ফর কিডস যিনি আমাদের সৌজন্য পুরস্কার দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের বিয়ানীবাজারের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী পেনসিলভানিয়ার বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলিমউদ্দিন। উনি 28তম পুরস্কার ল্যাপটপ ফর কিডস এটি আমাদের সৌজন্য পুরস্কার দিচ্ছেন, এর জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। নাম্বারটি হচ্ছে লাকি নাম্বারটি হচ্ছে 53990 53990 হে দিয়া খুশির টেলায় ফুটুতা মারিবা লাগবে। আগরটা এখন তার লাগে 53990 যেটাও বললেন দেখেছেন একটু নাম্বার সমান 999 ওকে বাই মিস্টেক মেবি আমাদের খুশাদক্ষ সাহেবের লাগবে ইনশাআল্লাহ। আমি টিকেট লইছি না, যদি লাগে তো খবরটা কি মানুষ হচ্ছে হইবা আমি চুরি করে নিছি ওই ফ্লিক যত ওকে আমি যে ল্যাপটপ কি ওনো আছে ওনো দাও আছে তুমি বাকি ভালো দে বড় তো বিক্রি না ওগো ওটা লাগে গাড়ি লাগে সব তারা চেক দাও যাও এটি গ্রহণ করবেন আমাদের প্রধান অতিথি আতাউর রহমান শরীফের কাছ থেকে। ও ভাই বোর্ডটা তারা তো দিলাও না, বোর্ডটা দিলাও আপনারা সারা চুপ করে দেখতে হইব। আপনারা আমাদের 27তম পুরস্কার একটি ড্রোন ক্যামেরা সৌজন্য আমাদের এই কমিউনিটির আমাদের এই সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং সভাপতি ছিলেন, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ছিলেন, জালাল সোসাইটির সাবেক সভাপতি ছিলেন মরহুম কামাল আমাদের সুযোগ্য মেয়ে আমার বোন, যিনি আজকে সারাদিন আমাদের সাথে কাজ করেছেন। বাচ্চাদের সেকশন নিয়ে উনি বাচ্চাদের ফুড বিতরণ করেছেন। আমি রুমানা আহমেদ আমার বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট রুমানা আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একটি ড্রোন ক্যামেরা উনি দিয়েছেন। ড্রোন ক্যামেরা যিনি পাবেন তিনি হচ্ছেন 53526 53526 কেউ আইসনি? আচ্ছা চুকাটা আমরা লিখতে রাখো এবং এটা মিসিং নাম্বার লাগছে নি দাদা 53526 5352
দেখো এয়ারড্রপ ম্যাক্স যিনি আমাদেরকে এই পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন, বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক আমাদের ওনার ব্রাইট JKR.com এর পক্ষ থেকে উনি আমাদের এয়ারপোর্ট ম্যাক্স দিয়ে সহযোগিতা করেছেন। রিজু মোহাম্মদ, আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আগরটা হওয়ার দিন আচ্ছা আপনারা ঠিক আছে ওকে। এখন রং দাও, রং তো আছে ও রং আমার লাগে গেছে এগুলো আমি আনন্দ পাবো আমার এয়ারপোর্ট ম্যাক্স নেক্সট এয়ারপোর্ট ম্যাক্স কত নম্বর? 26তম। বাচ্চা একজন আসো। Who's the lucky person? আমরা দেখতে চাই এয়ারপোর্ট ম্যাক্সের জন্য যিনি 54704 নাম্বার কিনেছেন তিনি হচ্ছেন বিজয়ী। 54704 25তম পুরস্কার একটি ট্যাবলেট যিনি প্রদান করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধা বড় ভাই SRI টিভির স্বত্বাধিকারী বিশিষ্ট ক্রীড়া অনুরাগী সুহেল আহমদ। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সুহেল ভাইয়ের প্রতি। যিনি ট্যাবলেট বিজয়ী হয়েছেন তিনি হচ্ছেন 50989 50989। 24তম পুরস্কার আপেল এয়ারপোর্ট যিনি প্রদান করেছেন বেনিবাজারের কৃতি সন্তান বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মুস্তফা বাদল। ফিলাডেলফিয়ায় বসবাস করেন আমাদের মুস্তফা বাদল ভাই, উনি আমাদেরকে দান করেছেন, সৌজন্য পুরস্কার দিয়েছেন। কত সময় বাদ দিয়ে পুরস্কার নিতে আবার দেরি মতো আমরা আপেল এয়ারপোর্ট ম্যাক্সের জন্য যে নাম্বার পেয়েছি 51186। আপনারা মোবাইলে মোবাইল সবাই বন্ধ রাখার জন্য অনুরোধ রাখছি। 51186 মাইক্রো ওভেন। 23তম পুরস্কার বিয়ানীবাজারের কৃতি সন্তান সাবেক সভাপতি বাংলাদেশ সোসাইটি জনাব আজমল হোসেন কুনু ভাই আমরা অবশ্য আমিও ঠকাই দিচ্ছি সাইকেল বেশিটাও দিলাম নেক্সট টাইম ইনশাআল্লাহ। মাইক্রোফোন লাগি তুলে হয়েছেন মুস্তফা বাদল আপনারা দয়া করে সব কিছু রাইতে গেলে সব এভরিবডি সব একটু ভিতরে দয়া করে একটু ভিতরে যাও কি আমি তো কইলাম আপনারা গুরুত্ব সহকারে নিলেন একটু খেলে গেলে একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছবিগুলো লাগে। মাইক্রো ওভেনের জন্য আমরা যে নাম্বার পেয়েছি এই নাম্বারটি হচ্ছে
537222. Tablet. 53722. Hey! Gua tu nice bro. Case. Oh, jauh main lo. আর আলামিন ভাই Oh. আচ্ছা আলামিন দিলা ভাই বিজয়ী রুবেল তোমার মিলছে না নিবো Case. My global hoy re, my global hoy. ঠিক আছে নি? আমরা যদি দিলাও দিদি বিন্দুর হাত থেকে দিলাও আমার 330 টাকা তোমার কোনটা মিলছে Tomar tu dress. আমরা করে নিছি ওগু আচ্ছা আমরা শুয়ে আমাদের দেখো ট্যাবলেট দিছে এগুলো মালিক পাওয়া গেছে যারা আলামিন দিলা ভাই কোন ফিল করে দিতে আমার O batei lo batei. Ono dono. Bacho dono. Sabe tu na ve? ট্যাবলেট Badani, okay. Ojan lo yain. Is okay. Fine. I like it, bro. Tukar tu marca se. Okay. Tu marca se la con tukar. Marca pra mim ya. Tu casa, o Fre. O Fre, tu casa. Why 50896? 50896.
না হইলে তো শুনালেন না কোনো ভাই নাই তো শুনালেন না ওখান দিয়ে দিলাম খালি ওখান দিয়ে দিলাম আজ ওখান দিয়ে নিন যিনি ওটা তো তার কাছে তো ও ভাই এটা মাইক দিতে হইলো মাইক দিতে হইলো এটা তো তারা কমিটি আমার দোকান না মাইক নষ্ট মাইক নষ্ট মাইক নষ্ট মহিলা আমরা বুঝবা কিলা ও কোনো ভাই মহিলা আমরা বুঝবা কিলাতে মাইক নাই মাইক নষ্ট মহিলা হলে চেক করবাও না চেক করবা আচ্ছা কি রে আল্লাহ বুঝবা এবারও দেখে দিব না আমরা লাগছে না আস্তে আস্তে ক্যামেরা ক্যামেরা আঙ্কেল লাইভ লাইভ কত নম্বর 5, 6. Bye. Bye.
সব একটু বক্কা খুলো লাইন বাইরে লিয়া নাম্বার লাইন বন্ধ করেছি জিনিসের বন্ধ পারবেন না করে বাড়া পাইল লাইট লাগানি লাগলেও ভাই This side. Chika din. Okay, লাগছে. Last of all.
আপনারা সবাই দেখেন লাগছে লাগছে ভাই টুকা দেন Bye bye. Vamos a ver,
বড়টা হয়ে গেছে। লাস্টে 6-7 6-7 6-7 লাগছে ওই লাগছে মোবাইল Kultago, ¿no emociona? हमारे को निकलना नहीं वन टिकट লাগছে কত নম্বর ভাই ওই লাইকে হাসান ভাই Ayo, la gacho. Por ahora.
মেগাইও শেষ হইলাম মেগাইও মেগাইও লাগাইছো তুই এটা দিলাও দিলাও টুকা 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 সাইড দাও সাইড দাও কেউ মারতিও না লাগছে বড়টা ভাই বাইরে দেখান ভাই কমপ্লেন আছে দেখান না না উনি বেশি কথা বলেন না না
এই হলো লাস্ট পুরস্কার, আপনারা দেখেন এটা এই লাগাও উঠাও বাচ্চা ভাই একটু রিজু তরিকু ভাই আমার কোনো লাকি পারসন আমি খাইতে না রে কইছি তাই বড় হলে ভাই এখন কিছু আমি বলে লাগছে নি আমরা শেয়ার করতাম নি না লাগছে লাগি গেছে আমারও লাগছে বাবু ভাই কোথায় লাগে নাম্বার কিটা লাগছে নাম্বার বলছেন ভাই পানি কার্ড লাগছে না ভাই এটা কত ছবি দিলাম এটা হচ্ছে তো স্যার তো দিয়া লাগছে ওই না লাগবে লাগবে দেব ভাই ভাইয়া ইরা পুরা মাটি দিবা এগো তো বাজারে সেক্রেটারি কাছে গেলি আরে ভাই ভাই মন নাম তো না তো কি ফোন কো
সুন্দর সাইয়া দিও রে আমার নয় আমার ফুড়ির বাবু ভাই চেক করেছি ঠিক আছে দেখেন আমার ফুড়িয়ে রাখবো দাদা আপনি কিলো দিবে গাড়ি আছে বাবু ভাই এ বাবু ভাই বাবু ভাই ও ওগুন সারাগুন লাগছে না সারাগুন লাগছে লাগছে না এরপর কথা না নিয়ে ভালো আল্লাহ আল্লাহ দিলে ওখান মানুষ ওখান দেখাইলে মানুষ ভাই আমাদের একদম দিলাই ভাই দিলাই বলিও জি ভাই ওটা দিও না ভাই মিলে সাইমা লাগছে সাইয়ার মতো কি ফার্স্ট প্রাইজ দেখাই বাবু ভাই ভাই অন্য পাঁচ নাম্বারটা ভালো মানে যখন পানি আপনি কি বলছেন ভাইয়া ট্যাবলেট ওগুলো নাম্বার ওগুলো কত হবে ওগুলো লেখে রাখো তাই আমার লাইসেন্স সকাল লইয়া ভাই আপনার ভালো भैया वो मुझे दीजिए Amigo, amigo, সব ঠিক আছে, সব ভালো হয়েছে, লাগছে না।
বলার পরে আমি পিছন থেকে আবার পরে বলে সবাই একটু বলে তো বিসমিল্লাহ খাই পহলে মুসলমানে খাই দোয়া আছে না না এটা কোনো ব্যাপার না কোন মুসলমান আছে ও তো খাইলে আল্লাহ দোষ পাইলে এই কুচি খাই উল্টা দিতে বলতে পারো না দাও দোয়ালা भैया বৃষ্টি